মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রপ্তানি বাজার ততটা বড় নয়। এরপরেও কৃষিজাত পণ্য, বিভিন্ন প্রজাতির মাছ, প্রক্রিয়াজাত খাবারের চাহিদা বাড়ছে দিন দিন। প্রবাসী বাংলাদেশিরা তো আছেই, বাংলাদেশের খাদ্যপণ্যের চাহিদা আছে ভারত, পাকিস্তান, এমনকি আরবীয়দের মধ্যেও। তবে সম্ভাবনাময় এই বাজার এখন সংকটময়। এই যেমন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিত মাছ রপ্তানি করেন বাংলাদেশের ব্যবসায়ী দোদুল কুমার। মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে 2টি জাহাজ প্রেরণ করেও পৌঁছাতে পারেননি পণ্য। যে কার্গোগুলি সিঙ্গাপুরে আছে, তারা হয় এগুলি চিটাগাং ব্যাক করবে, না হলে অন্য ডেস্টিনেশন নিতে হবে। আমরা কিছু শিপমেন্ট করছি সৌদি আরব রিয়াতে, তারা এখন রিয়াতে নিতে পারবে না। এখন কনফার্ম করছে তারা চেষ্টা করবে জেদ্দায় পৌঁছানোর জন্য। জেদ্দায় নেওয়ার কারণে এখানে অনেক কস্ট ইনভলভ আছে, যেটা আমাদেরকে দিতে হবে। যুদ্ধের আগে এক কন্টেইনার প্রক্রিয়াজাত খাদ্য পাঠাতে খরচ হতো $1,500, কিন্তু যুদ্ধ শুরুর পর পণ্য রপ্তানিতে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ফলে পরিবহন খরচ বেড়ে দাঁড়িয়েছে $6,500। বাড়তি এ দাম খাদ্যপণ্য থেকে আদায় করা কঠিন হয়ে যাচ্ছে বলে জানান বৃহৎ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ। এখন 50% যাচ্ছে, মানে 50% পর ইনঅ্যাক্টিভ, বাকি 50% আমরা পাঠাচ্ছি, তবু ওটা স্মুথলি যাচ্ছে না। এখানে অনেকগুলো কারণ আছে। এক নাম্বার 1, ফ্রেট অনেক বেড়ে গেছে। আগে যেখানে ফ্রেট ছিল $1,600 থেকে $1,800, সেই ফ্রেট এখন $7,000। ফলে এতে করে কিন্তু পার কন্টেনারে মার্জিন করা, প্রফিট করা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সংকট দ্রুতই না কাটার শঙ্কা থাকায় বিকল্প ব্যবস্থা খুঁজে বের করতে হবে। সরকারের পক্ষ থেকেও নিতে হবে বাড়তি ব্যবস্থা। যে আমাদের এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হবে এবং ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের ফার্টিলাইজার এবং তেল, ডিজেল যদি আমরা সময় মতো না আনতে পারি, আমাদের উৎপাদনও ব্যাহত হবে। এখন সরকারের যেটা করণীয়, যে অল্টারনেটিভ সোর্স করা। ইপিবির তথ্য মতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রপ্তানি বাজার প্রায় $100 মিলিয়ন বেশি। এ বাজারের প্রধান রপ্তানি পণ্য সবজি, সামুদ্রিক মাছ সহ মশলা, বিস্কিট, মুড়ি, চানাচুর, নুডলস, সরিষার তেল ও পানীয়। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।